তো ভিউয়ার্স, আমার কাছে তো মনে হচ্ছে সব কিছু হচ্ছে সাজানো নাটক। তো যে নাটকগুলো আপনারা দেখছেন এবং প্রতিনিয়ত আফসোস করছেন যে হয়তো তাদের জীবনে ঝড় উঠেছে বা হয়তো তারা গর্তে পড়ে আছে, কিন্তু ব্যাপারটা কিন্তু তেমন না। প্রত্যেকটা জিনিসই হচ্ছে নাটক এবং স্ক্রিপ্টেড, সব কিছু সাজানো গুছানো, যেটা ভিউয়ার্সরা আর কি যারা বুঝতে পেরেছে তারা তো সরে গিয়েছে, তারা তাদের ভিডিও পুরোটাই ইগনোর করছে এবং যারা এখনও বুঝে নাই তারা কিন্তু তাদেরকে কমেন্ট বক্সে যে সান্ত্বনা দিচ্ছে যে আপু ভিডিও করা ছেড়ো না। হ্যাঁ, তো যাই হোক ভিউয়ার্স, আপনারা হয়তো বুঝতে পারছেন না কার কথা বলছি। তানু মণ্ডলের কথা বলছি। আজকের এই ব্লগটা শুরু করছি তানজিলার বিষয়টা নিয়ে। তানজিলা এবং সাকিব যে বিষয়টা বা যে নাটকগুলো আপনাদের সামনে উপস্থাপন করছে প্রতিনিয়ত কন্টিনিউ, যেটা আপনারা খুব গিলতেছেন এবং খাইতেছেন এবং আফসোস করতেছেন এবং তাদেরকে ভালো ভালো কমেন্ট করে সান্ত্বনা পুরস্কার দিয়ে দিতেছেন, সাবান শ্যাম্পু গিফট করতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা শুরু করছি মেহজাবিন লাইফস্টাইল থেকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর এখন যে ভিডিওটা আমি দিচ্ছি বা যেটা আপনারা দেখছেন, অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা ফুল দেখবেন এবং ফুল দেখার পর আমার কথার সাথে আপনার মতামতটা মিলেছে কিনা বা আপনার কি পার্সোনাল ওপিনিয়ন সেটা অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন। তো চলুন শুরু করি। তানজিলা এবং সাকিবের যে বিষয়টা ছিল গতকালকের ভিডিওতে, তারা কিন্তু 2টা দিন ভিডিও দেয়নি। হ্যাঁ, তানজিলা আসলে ভিডিওর বিষয় বুঝতে পারছে না, যেহেতু সে বাইরে কোথাও যাচ্ছে না, ঘোরাঘুরি তেমন একটা হচ্ছে না, বাসার ভেতরে থাকছে। আর এখন তো বৃষ্টি, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে সব জায়গাতে বের হওয়া সম্ভব হচ্ছে না। তো যার কারণে সে গত 2টা দিন কিন্তু ভিডিওর কোনো টাইটেল থাম্বনেল না পাওয়ার কারণে গত 2টা দিন খুব রেস্ট নিয়েছে। ঘুম টুম পেরে পরের দিন হাজব্যান্ডকে নিয়ে একটা স্ক্রিপ্ট সাজিয়েছে, মানে সাকিবকে নিয়েছে। আচ্ছা, আমরা যদি রেগুলার ভালো ভিডিও দিই তাহলে তো পাবলিক খাবে না, সেক্ষেত্রে আমরা হচ্ছে ঝগড়া ঝামেলার কিছু ভিডিও আপলোড করব। আমি তোমাকে বলে দিব, তুমি এই কথা বলবো, আমি এই কথা বলবো, তারপরে মানে এমন এমন করে ভিডিও আপলোড করব। তো সেই ক্ষেত্রে কিন্তু সাকিব ভোদাইকে ক্যামেরার সামনে তানজিলা সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে এবং সাকিব ভোদাই ওইরকম করে স্ক্রিপ্টেড একটা অ্যাক্টিংমূলক কাজ কারবার করে। এই যে তানজিলা মানে গত 1 মাস থেকে শাশুড়ি এবং শ্বশুর বাড়ির যে বিষয়গুলো শেয়ার করেছে সেটা পুরোটাই ছিল স্ক্রিপ্টেড। হ্যাঁ, কিছু একটা সমস্যা তো হয়েছে, টাকার ক্রাইসিস হয়েছে, এটা হচ্ছে সত্য কথা, কিন্তু ফ্যামিলিগত যে বিষয়গুলো আছে সেগুলো যেভাবে মানে ক্যামেরার সামনে ভিডিওর সামনে উপস্থাপন করছে সেটা কিন্তু পুরোটা স্ক্রিপ্টেড ছিল। কারণ আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনি আপনার শ্বশুর বাড়িতে থেকে আপনার হাজব্যান্ড এবং শাশুড়ি নামে এবং শ্বশুর যে টাকা পয়সা নাই, বিদেশ থেকে এসে একটা দোকান চালাচ্ছে, ইনকাম নাই, এই যে কথাগুলো ওখানে বসে জীবনে আপনি বলতে পারবেন না। আর বললেও এটা যদি বাস্তব হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার শ্বশুর বাড়িতে একটা ইম্প্যাক্ট পড়বে, যেখানে আপনি এভাবে সংসার করে খেতে পারবেন না। দেখা যাচ্ছে যে আপনাকে বাপের বাড়ি চলে আসতে হবে। এত তো ভালো মানুষ পৃথিবীতে নাই, জিনিসটা একটু বুঝবেন। কিন্তু কখন আপনি আপনার শ্বশুর বাড়িতে থাকতে পারবেন? যখন আপনি আপনার শ্বশুরকে শাশুড়িকে বলবেন যে দেখেন আপনাদের তো অবস্থা এমন, টাকা পয়সা নাই, আমরা তো ক্রাইসিসে আছি, সেই ক্ষেত্রে আমি যদি ইউটিউব এবং ফেসবুক করে ভিডিও করে টাকা ইনকাম করতে পারি তাহলে তো ক্ষতি নাই। সেই ক্ষেত্রে আপনাদেরকে একটুখানি কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজ বিষয়টা কেমন? এই যে ধরেন আমি আপনাদেরকে নিয়ে যদি কোনো কথা বলি, আমরা তো ঠিকই থাকবো, কিন্তু আমি যদি ক্যামেরার সামনে মানে এভাবে বলি তাহলে কিন্তু ভিউ বেশি হবে। আমি যেখানে 10 টাকা পাইতাম সেখানে আমি 100 টাকা পাবো। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের নাম নিয়ে এরকম একটু ফ্যামিলি ড্রামাগুলো তুলে ধরবো বা বলবো, কিছু কিছু বিষয় বলবো। আর আমি তো ছোট বাচ্চা না, আমারও তো একটা বাচ্চা হয়ে গিয়েছে, তো আমি তো বুঝি কোনটা বলতে হবে আর কোনটা বলতে হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা মাইন্ড করবেন না। তো তানু মণ্ডল আসলে তার শ্বশুর এবং শাশুড়িকে এবং হাজব্যান্ডকে বিষয়গুলো এইভাবে বলে তাদেরকে উপস্থাপন করে জিনিসটা তাদের কাছ থেকে একটা রায় নিয়ে নিয়েছে যে ঠিক আছে তুমি করো, তুমি তোমার মতো করো, আমার বেটার বউ যা করবে করবে, আমরা পাশে আছি। কারণ ওই যে টাকা, হ্যাঁ, টাকার মুখ দেখলে সবাই আসলে পাগল হয়ে যায়। তো এইভাবে তানু মণ্ডল কিছুদিন খুব ভিউ বিজনেস করে কান্নাকাটি করে মাকেও ছাড়ে নেয়। হ্যাঁ, এই ইউটিউব বাজারে মাকেও মানে মা তিশা নানিকেও বিক্রি করছে তানজিলা, যে আমার মা তো আমার জন্য কান্না করে না, আমার মা কান্না করে অন্য কারণে। তো সবকিছু মিলে তানজিলা যে পুরোটাই নাটক করছে সেটা কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন। আজকে যে ভিডিওটা আপলোড করেছে সেই ভিডিওটাতে ছিল একদম পুরোটাই স্ক্রিপ্টেড, মানে সে খুব সুন্দর করে সাজুগুজু করে রেডি টেডি হয়ে বসে থাকলো বেডের উপরে, আর হচ্ছে সাকিবকে ক্যামেরা ধরাই দিচ্ছে। আচ্ছা, তারা যদি সাকিব গতকালকে এসে ভিডিওর সামনে বলল যে সে নাকি কমেন্ট পছন্দ করছে না, মানুষ বাজে কমেন্ট করে। আচ্ছা, বাজে
কমেন্ট একটা মানুষ কখন করবে? যখন আপনি আপনার ভিডিওতে বাজে জিনিস উপস্থাপন করবেন, তখনই তো মানুষ আপনাকে বাজে কমেন্ট করবে। হ্যাঁ, তো বাজে কমেন্ট নাকি সাকিব নিতে পারতেছে না, যার কারণে সে বলল যে সে যদি একটা চাকরি করে তাহলে তানজিলাকে ভিডিও করতে দিবে না বা অনলাইনে আসতে দিবে না, অনলাইন জগৎ থেকে তানজিলাকে সরিয়ে নেবে। সাকিব এভাবে বলেছিল যে আপনারা তানজুকে আর অনলাইনে দেখতে পাবেন না। তখন তানজিলা আবার মুখ বেঁকে বলছে হ্যাঁ তানজুকে অনলাইনে দেখতে পাবেন না, মানে আসবো কিন্তু এখন যেভাবে আসে হয়তো ওভাবে আসবো না। তো টাকার নেশা তো সে ছাড়তে পারবে না। তো সে গতকালকে ভিডিওতে যেহেতু সাকিব বলল যে ক্যামেরার সামনে তানজিলাকে আসতে দিবে না, সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে দিবে না, সাকিব ট্রাই করতেছে, চেষ্টা করতেছে একটা চাকরি বাকরি করার, চাকরি না করলে অন্য কিছুর ভিতরে ইনভলভ হওয়ার, মানে বিজনেস বা যে কোনো কিছুতে যেন সে টাকা রোজগার করতে পারে, সেই ক্ষেত্রে তানজিলাকে আর এরকম করতে হবে না। তো বিষয়টা আপনি খেয়াল করবেন, হাজবেন্ড বেকার বিধায় মানে তার বউকে বিজনেস করতে নামাই দিছে সাকিব। তো কালকেই বললো এই কথা, আজকেই সাকিব যখন দেখলো যে বউয়ের মন খারাপ, বেডের উপরে রেডি টেডি বসে আছে, সেক্ষেত্রে ক্যামেরা অন করে ফেললো সাকিব। ক্যামেরা অন করে সে জিজ্ঞাসা করছে কি হলো, যাবা না? এই সেহান্তে লক্কর ঝক্কর ঢং করতে শুরু করছে, তানজিলাও ঢং করতে শুরু করছে। তো ক্যামেরার যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ সেই অ্যাঙ্গেলটাতে সাকিব মানে তানজিলা ইশারা দিচ্ছে সাকিবকে যে ধরো ক্যামেরা ধরো, বলো, এরকম করে চোখ মারতেছে, ইশারা করতেছে। তো এগুলা তো আসলে যারা রোস্টিং ভিডিও করে তারা কিন্তু সবার ভিডিও খুব মানে পর্যবেক্ষণ করে দেখে যে দেখি কোনো ক্লু পাই কিনা। তো কিছু কিছু জিনিস থাকে না যেটা আপনার চোখে পড়বে না, সেটা কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে আপনি বুঝে যাবেন যে জিনিসটা কি হচ্ছে। অনেক সময় সিসি ক্যামেরাতে চোর আপনারা কিভাবে ধরেন, অনেক সময় মানুষের চেহারা আপনি পাশে দাঁড়িয়ে থেকে বুঝতে পারবেন না যে তার আকার আকৃতি কি করতেছে বা কি হচ্ছে বা কি চিন্তা ভাবনা, বাট আপনি যখন সিসি ক্যামেরার মাধ্যমে ওই মানুষের পর্যবেক্ষণটা বা গতিবিধিটা লক্ষ্য করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে না তার চেহারার অঙ্গভঙ্গিটা কেমন ছিল। তো সেম ওইভাবে আমি বুঝলাম যে সে পুরোটাই হচ্ছে নাটক এবং ড্রামা করতেছে এবং এটা পুরোটা হচ্ছে স্ক্রিপ্টেড, যে আমাদের যেহেতু এখন ডলার হচ্ছে ইনকাম করতে হবে, যেহেতু তোমার বিজনেস নাই, টাকা নাই বা তোমার ইনকাম নাই, তুমি কিছু করতেছো না, সেই ক্ষেত্রে আমি তানজিলা যদি 10 টাকা ইনকাম করি সেই জায়গাতে তোমারও ইনভলভমেন্ট থাকতে হবে, মানে আমাদের ফ্যামিলি ড্রামাটা কন্টিনিউ করতে হবে, না হলে তো আমরা ভিউ বিজনেস করতে পারবো না কয়দিন। গত 2টা দিন কিন্তু তারা কোনো রকমের কোনো ক্লু পায় না, কি করবে না করবে, বাইরে যাওয়া হচ্ছে না, বৃষ্টি, বাইরে কোনো যাওয়ার পজিশন নাই, মায়ের বাড়িতেও যোগাযোগ হচ্ছে না, সব কিছু মিলে কিন্তু তারা মানে ভিডিও করতে পারে না। আচ্ছা, তিশা নানির কথাটাও আমি একটা ভিডিওতে শেয়ার করবো, তিশা কেন ভিডিও দেয়নি। তিশা নানিও গত 2টা দিন থেকে কোনো ভিডিও আপলোড করে নাই, কেন করে নাই সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো পরবর্তী ভিডিওতে, কারণ আপনারা জানেন যে আমি একটা ভিডিওতে একজনকে নিয়ে কথা বলি। তো আজকে সাকিবের জিনিসটা আমার কাছে পুরো চোখে পড়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে, তো পরবর্তীতে তানজিলা এবং সাকিব বাইরে গেল। এখন আমি বলি এই যে তানজিলা যে তেলের বিজনেসটা, ভিউয়ার্স, আচ্ছা একটা তেলের প্রোডাক্ট, হ্যাঁ তেলের বিজনেস, একটা এটা হচ্ছে হেয়ার কেয়ারের মানে একটা সলিউশন বলতে পারেন, মেয়েদের শত শত বছরের প্রতীক্ষা, হ্যাঁ নিজের একটা সুন্দর পার্সোনাল চুল, এত সুন্দর সুন্দর চুল হবে। এই যে তানজিলা তেলটা বানাচ্ছে, এই তেল সম্পর্কে কি তানজিলার কোনো ধারণা আছে? গ্যালনের গ্যালন সে তেল কিনে নিয়ে আসতেছে, নারিকেল তেল ভাঙিয়ে নিয়ে আসতেছে, সেই তেলের ভেতরে কয়েকটা মেহেদি পাতা, কয়েকটা জবা ফুলের পাতা, কয়েকটা অ্যালোভেরা তো দিচ্ছে না, গোলাপ ফুলের পাপড়ি, তেজপাতা, কিছু মোহরি, কিছু মেথি দানা, কিছু হাতে গোনা অল্প সংখ্যক। আচ্ছা, এগুলো ছিটায় কার গাছ থেকে জবা ফুল নিয়ে আসতেছে, বাপের বাড়ি থেকে তেজপাতা নিয়ে আসতেছে, মানে আশেপাশে জঙ্গল ঝাড় থেকে কুড়ায় টুড়ায় কয়েকটা হাতে গোনা জিনিস দিয়ে সে কিন্তু এই তেলটা বানাচ্ছে। এই তেলের ভেতরে মানে এত যে ছোট ছোট জিনিস, অল্প পরিমাণে, জাস্ট অল্প পরিমাণে জিনিসগুলো দিয়ে তেলটাকে জাল করতেছে, তারপরে পরের দিন তেলটা পুরোপুরি ঠান্ডা হলে বোতলে করে ভরে আপনাদেরকে প্যাকেটজাত করে পাঠিয়ে দিচ্ছে, আর আপনারা মজা করে 350-400 টাকার তেল ইউজ করছেন। আচ্ছা, এখন আমি বলি একটা তেল বানাইতে কতটুকু পরিমাণে কি লাগে না লাগে এটা সম্পর্কে তানজিলার কোনো ধারণা নাই। একটা তেলের বিজনেস করতে ট্রেড লাইসেন্স লাগে বা এটার বিএসটিআই অনুমোদনটা কিভাবে হলো? বিএসটিআই কি ল্যাব পরীক্ষা করছে? তার তেলগুলো কি ল্যাব পরীক্ষা হয়েছে? এই যে বিএসটিআই যে লোগো দিয়ে দিতেছে, স্ক্যানার দিয়ে দিতেছে, এগুলো তো পুরোটাই ফেক। এগুলো তানজিলা যে ভিডিওর মাধ্যমে উপস্থাপনও করছে। আচ্ছা, এই বিজনেসটার মানে ভিত্তি কতটুকু আপনার একটু বলবেন তো? একটা হাঁড়ি কড়াই নিয়ে এসে গ্যালনে গ্যালনে তেল নিয়ে এসে কয়েকটা লতা পাতা ঝাড়টার মানে যাই হোক, বাড়ির যে তেজপাতা, এই অ্যালোভেরা, এই পুদিনা পাতা, তারপরে আপনার এই হচ্ছে মেহেদি পাতা, তারপরে পুদিনা পাতা তো দেয় না, তো হচ্ছে মেহেদি পাতা, তারপরে হচ্ছে যে মেথি দানা, এই যে টুকটাক আশেপাশে হাতের কাছে পাওয়া জিনিসগুলো মানে একদমই অল্প পরিমাণে, যেমন 4-5টা মনে হয় সে হচ্ছে জবা ফুলের পাপড়ি দিছে, গোলাপ ফুলের পাপড়ি ছিটাইছে, কয়েকটা
একটু মানে ই তো ছিল না, মানে হচ্ছে মেহেদি পাতাটা ছিল না, গাছ থেকে সাকিব আরও পারলো কয়েকটা, হ্যাঁ, এই যে এরকম দিয়ে ফুটায় তেলের সাথে দিয়ে মিক্সড করে ওই তেলটা ছেঁকে পরের দিন বোতলজাত করে আপনাদেরকে দিয়ে দিচ্ছে। আর আপনারা মনে করছেন আরে বাবারে চুল হয়ে যাবে। তানজিলার চুলগুলো দেখেছেন? তানজিলার চুলগুলো হচ্ছে স্ট্রেট করা চুল। সে হচ্ছে মিম ভুতুরির সাথে স্ট্রেট করেছিল বিয়ের আগে, মিম ভুতুরি আর হচ্ছে এই মানে তানজিলা মিলে তখন একবার স্ট্রেট করেছিল, তারপরে বিয়ের সময় তানজিলার চুলগুলো নষ্ট হয়ে গেছিলো। বিয়ের পর তানজিলা আবার চুলে স্ট্রেট করে এবং কালার করে। তো এই রিবন্ডিং করার জন্য তানজিলার চুলগুলো একদম শার্ট। তানজিলার চুল কিন্তু কখনোই জন্মগত সুন্দর ছিল না, বড়ও ছিল না। তানজিলার চুল আগাগোড়ায় বেঁকা তেরা ছিল, তো একটুখানি বড় ছিল, মানে হচ্ছে মাজা পর্যন্ত তার চুলগুলো পড়তো, কিন্তু কোকড়া কোকড়া চুল ছিল। আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন না, তিশার বংশে কারোই কোনো চুল নাই, ঠিক আছে? তো এই যে স্ট্রেট করে বা রিবন্ডিং করার পর তানজিলার চুলগুলো একদম শার্ট হয়ে মাজা পর্যন্ত টেনে পড়তেছে। বাট তার চুলের স্ট্রেটনার দেখবেন যে মাথার উপর থেকে যে চুলগুলো ছিঁড়ে পড়েছে, এগুলাকে আবার সে বলতেছে বেবি হেয়ার গজাইছে। না, এগুলো কখনোই বেবি হেয়ার না, এগুলো হচ্ছে রিবন্ডিং করার ফলে তার চুলগুলো ছিঁড়ে ঝরে পড়ে গিয়েছে বা ভেঙে গিয়েছে, চুলের গ্রোথটা নষ্ট হয়ে গিয়েছে। তো এই গ্রোথ নষ্ট বা ভাঙা চুলকে সে বলতেছে আমার তেল দিয়ে আমার অনেক বেবি হেয়ার বেরিয়েছে, আপনাদেরও বেবি হেয়ার বাড়াবেন না। এটা বেবি হেয়ার বাড়ায়নি, এটা যে বড় বড় চুলগুলো ছিল রিবন্ডিংয়ের মেডিসিনের ইফেক্টের কারণে, রিবন্ডিং করার কারণে চুলটা ড্যামেজ হয়েছে, ড্যামেজ হওয়ার কারণে চুলের গোড়া থেকে মানে ভেঙে চুলগুলো ঝরে ভেঙে পড়েছে। আর ভাঙা চুলগুলো যখন ছোট হয়ে গিয়েছে তখন সে ওটাকে বেবি হেয়ার নামে চালিয়ে দিচ্ছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, তানজিলার হেয়ারের অবস্থা খুবই খারাপ। সে হেয়ার বিক্রি করা শুরু করছে এই রিসেন্টলি, গত 1 মাস থেকে সে হেয়ারের বিজনেসটা শুরু করেছে। তো সে হেয়ারের বিজনেসটা যখন শুরু করেছে গত 1 মাস, তার আগে থেকে তার চুলের যে কন্ডিশন এখন পর্যন্ত সেই কন্ডিশন। এমন না ভিউয়ার যে আপনারা তেল ইউজ করলে আর শ্যাম্পু ইউজ করলে আপনাদের চুল একদম সুন্দর হয়ে যাবে। একটা তেলের ওপরে কখনোই আপনার হেয়ার গ্রোথ বা হেয়ার ফল কখনোই নির্ভর করে না, এটা পরীক্ষিত। আমি আপনাদেরকে লিখিত দিব যে তার যে এই যে তেলের বিজনেসটা, যে তেলটা বিক্রি করতেছে শুধুমাত্র সে টাকা ইনকাম করার জন্য বা তার সংসার চালানোর জন্য, সে কিন্তু বাধ্য হয়ে একটা বিজনেস করতেছে। কিন্তু ভিউয়ার্স, আপনারা কি এতটাই অশিক্ষিত বা পাগল যে আপনারা এই যে তেলগুলো যাচাই বাছাই না করে যা তা প্রোডাক্ট যার তার কাছে কেনেন? মানে অনলাইনে কোনো কিছু দেখলে আপনারা অর্ডার করা শুরু করেন যে তানজিলা বিক্রি করছে তার মানে ভালো হবে। এই যে ফেস প্যাকটা সে ইউজ করতেছে বারবার, যে সে প্রমোশন করে নিজেরটা নিজেই, যেমন ভিডিওর সামনে ক্যামেরা ধরলেই সে তেল দিতে বসে যায়, ক্যামেরার সাকিব ধরবে আর সে হচ্ছে তেলের বোতল নিয়ে দৌড়াদৌড়ি, প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতেই সে রাত্রেবেলাতে তেল নিয়ে বসে যায়। ইভেন প্রত্যেকটা বাড়ি সে ফেস প্যাকটা মুখে ইউজ করে। তার মুখের স্কিনটা দেখেছেন, তার মুখটা কি অবস্থা হয়েছে? তার মুখে ব্রণের দাগে ভর্তি, পুরো মুখে ব্রণ ভর্তি, এখনো স্টিল নাও তার মুখে ব্রণের ছোট দাগ এবং ব্রণ অলরেডি উঠেই আছে। এই যে প্যাকগুলো ইউজ করতেছে, আপনারা কি জানেন সবার মানে মুখে কি সব কিছু শ্যুট হয়? কারো আছে অয়েলি স্কিন, কারো আছে ড্রাই, কারো কম্বিনেশন। সবাই যে সব কিছু ইউজ করলে ভালো ফলাফল পাবে তা কিন্তু না। আপনারা একটু প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে কিনবে। যার তার কাছে যা তা প্রোডাক্ট কেন কেনেন আমি বুঝি না। আপনাদের টাকা পয়সা কি খুব সস্তা হয়ে গিয়েছে? তানজিলা যে বিজনেসটা করছে সেটা তার মানে উপায় নাই, মানে সেটা তার হচ্ছে নিড, মানে প্রয়োজন, মানে তাকে একটা কিছু করতে হবে, সে কিন্তু করতেছে। বাট আপনারা কি এতটাই পাগল যে বাজারজাত না জেনে বা জিনিসপত্রে কোনটা কি ইউজ করতেছে, এই যে বারবার মুখে বলে যে 35টি উপাদান দিয়ে তৈরি, 35টি উপাদান সে কখনো গুণে দেখাইতে পারবে? কোনো দিনই না। আর যদিও দেখায় সেদিন সে প্রিপারেশন নিয়ে আসবে এবং 35টা গুনে পুজিয়ে আপনাদেরকে দেখাবে যে এই যে 35টা পুজালাম, কিন্তু তার এইটা বিএসটি অনুমোদন না, তার এইটাতে কোনো ধরনের কোনো মানে কি আর বলবো, কোনো ধরনের আপনাদের মানে নাই, অনুমোদন নাই। তো সব কিছু মিলিয়ে সে যে এই যে তেলের বিজনেসটা করতেছে আর আপনারা যে ধুমায়া তার কাছ থেকে তেল কিনতেছেন, মানে কোন হিসাবে যে কিনেন আমি বুঝি না। আজকেও দেখলাম কয়েকটা মেহেদি পাতা গাছ থেকে টানাটানি করে ছিটতেছে, তারপরে তেজপাতা সে বাপের বাড়ি থেকে নিয়ে আসছে যেগুলোকে শুকাই রাখছে। তারপরে আশেপাশে যে লতা ঝোপঝাড়ের যে গাছগুলো হয়, সে গাছের একটা পাতা দেখলাম, পাতাটার নাম আমি জানি না, তবে 3 কোনা টাইপের একটা পান পাতা টাইপের একটা পাতা দেখলাম, ওই পাতাটাও সে ছিঁড়ে ওখানে দিয়ে দিয়েছে তেলের ভেতরে, মানে যা পেয়েছে তাই দিয়েছে। কোনটাতে কি উপকার বা কোনটার সাথে কি কাজ হয় এগুলো না জেনে একটা মানুষ, ছোট মানুষ, তার নাই আছে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, না আছে হচ্ছে এই রকম মেকআপ আর্টিস্টদের মতো মানে চিন্তা ভাবনা, বা একটা হেয়ার গ্রোথের জন্য কি লাগে, একটা স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হয়, চুল নিয়ে জানতে হয়, বুঝতে হয়, কিন্তু সে মানে বিজনেস করতে হবে তাই করতেছে। জামা কাপড়ের বিজনেস বাদ গেছে, এখন তেলের বিজনেস শুরু করছে। মনে করছে যে তার হচ্ছে চাচাতো ওই যে মাহি মানে সাকিবের যে চাচাতো বোনটা,
মোটা, হ্যাঁ, তো ওর বড় বড় চুল, ওর মা হচ্ছে সবসময় বানিয়ে তেল ইউজ করে, তো ওইটা থেকে তানজিলা আইডিয়া পেয়েছে যে চাচি আমরা হচ্ছে তেল বানাবো, তেলের বিজনেস করবো, মানুষকে তেল বিক্রি করব। তারপরে আবার এই যে প্যারামিষ্টি প্যারাসোদে, মানে যখন যেটা পারতেছে তখন সেটা নিয়ে ও লেগে যাচ্ছে। এই কারণে তার কিন্তু সংসার জীবনে মানে একটু অশান্তি। হ্যাঁ, একটা মানুষ যদি সাংসারিক বিভিন্ন কাজকর্ম, বাচ্চা পালন করা থেকে শুরু করে এই যে স্বামীর মানে সেবা যত্ন বা একটা থাকে না, এগুলা বাদ দিয়ে তার টেনশনই যদি থাকে শুধুমাত্র টাকা কিভাবে ইনকাম করব, কয়টা তেল আজকে বিক্রি করতে পারছি, 5টা আজকে হয়েছে, হ্যাঁ 10টা করতে হবে, কেন হচ্ছে না, কেন হচ্ছে না, তারপরে আমি আবার একটা ব্র্যান্ড তৈরি করব, আমি কখন একটা শপ নিব, কখন ঢাকার ফ্ল্যাটে উঠবো, কখন আমার সিন বড় হবে, কখন সিনটা স্কুলে পাঠাবো, এই যে তার অতি মাত্রায় মানে এখনই লাগবে সব, এই একটা কারণে কিন্তু তার জীবনে এত অশান্তি। তো সব কিছু মিলে আমি ভিউয়ার্স বলবো, শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য তানজিলা কি করবে আর কি করবে না সেটাই বুঝতে পারছে না। কিন্তু আপনারা যে এই যে না বুঝে ভিউয়ার্স তাকে এই যে তার যে চুলের প্রোডাক্টগুলো আপনারা কেনেন, আমি তার বিজনেস নষ্ট করতে চাচ্ছি না, বাট আমি আপনাদেরকে জাস্ট সতর্কতা করতেছি। আমারও চুল অনেক বড় বড়, আমার চুলের যত্ন আমি নিজে বাসাতে এখন তো করতে পারি না, আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আমার হেয়ারের মানে অবস্থা। তো সব কিছু মিলে আমি শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে বলবো, যে কোনো জিনিস আপনাকে একটা বিজনেস করতে হলে অবশ্যই ট্রেড লাইসেন্স, সেই সম্পর্কে ধারণা, সেই সম্পর্কে শিক্ষাগত যোগ্যতা, মেকআপ নিয়ে পড়াশোনা করা বা একটা চুলের যে একটা হেয়ার এক্সপার্ট, তো সব কিছু মিলিয়ে তার না জ্ঞান তো একদমই সূক্ষ্ম, সে জানেও না বুঝেও না, মানে যা তা বিজনেস টাকা ইনকাম করার জন্য যা তা শুরু করে দিয়েছে। আর আপনারাও ভিউয়ার্স, সে করুক, তার দোষ নাই, দোষ হচ্ছে আপনাদের। মানে আপনারা অনলাইনে একটা প্রোডাক্ট তানজু মানে তানজিলা বিক্রি করতেছে, মানে নিয়ে নিতে হবে। এই যে ব্রাইডাল যে ফেস প্যাকগুলো বিক্রি করতেছে, এখানে মসুরের ডাল থাকে, চালের আটা থাকে, বেসন থাকে, ঠিক আছে, তো এগুলা যে মুলতানি মাটি, এগুলো তো আপনারা বাড়িতে নিজেরা নিজেদের ফেস প্যাক বানাইতেই পারেন। এই যে আপনারা একটা বোতলজাত জিনিস, একটা গুঁড়া পাউডার কিনতেছেন, এই গুঁড়া পাউডারের সাথে কি থাকে না থাকে, সে শুধুমাত্র অনলাইন থেকে একটা কার্ড বা ডেলিভারি একটা লিস্ট বানিয়ে নিয়েছে যে আমাদের এই প্রোডাক্টে এই জিনিসগুলো দেওয়া আছে। কিন্তু আপনারা কি জানেন যে ওই জিনিসগুলো আপনার স্কিনের জন্য ভালো নাকি খারাপ? সবার স্কিন এক না, কারো স্কিন থাকে হচ্ছে অয়েলি স্কিন, কারো থাকে ড্রাই, কারো থাকে কম্বিনেশন। অনেকের বেসন সেট করে মুখে, অনেকে সেট করে না, অনেকের অ্যালার্জির প্রবলেম হয়, অনেকের চুলকানি হয়। তো আপনারা যে যা তা প্রোডাক্ট যার তার কাছে কেনাকাটা করা শুরু করেন অনলাইনে দেখলে, এই জিনিসগুলো নিয়ে আমি আপনাদেরকে সতর্ক করছি। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমি একটা জিনিস কিনছি, তেল ইউজ করে আমার চুল একদম একদিনে ভালো হয়ে যাবে, তাহলে আপনাদের টাকা বেশি হলে আপনারা কিনতে পারেন তানজিলার কাছ থেকে। বাট আমি এটা সম্পূর্ণভাবে আপনাদেরকে মানা করব যে আপনারা যা তা প্রোডাক্ট যার তার কাছে কেনাকাটার থেকে বিরত থাকেন। মানে দোকানেও, মানে যে কোনো কসমেটিক শপে গেলেও যে কোনো জিনিস আপনার একটু টাকা পয়সা সবারই আছে, কিন্তু একটুখানি জাস্টিফাই করবেন যে জিনিসগুলো আসলে ভালো কিনা, বিএসটি অনুমোদন কিনা, তারপরে স্ক্যানার দিয়ে স্ক্যান করে নেবেন, মোবাইলের ক্যামেরা অন করে স্ক্যানারে মানে আপনি যখন ধরবেন তখনই কিন্তু আপনাদের গুগলে যদি ওটা অথেন্টিক প্রোডাক্ট বা রিয়েল প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কিন্তু চলে আসবে। এই কাজগুলো করবেন। তানজিলা যেরকম বাড়িতে বসে থেকে তেল বিজনেসটা করছে, এটা কিন্তু একদমই ইলিগাল একটা বিজনেস। কারণ হচ্ছে ভোক্তা অধিদপ্তরে আপনারা যদি কখনো কোনো রকমের কোনো প্রবলেম চুলে ফেস করেন, সেক্ষেত্রে কমপ্লেন করলে তাকে কিন্তু সরাসরি ধরা হবে। তো এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন। আপনারা আগে নিজে সচেতন হন, তারপরে মানুষকে সচেতন করে। এখন সে টাকা কামড়াকামড়ি করার জন্য বা তার ফ্যামিলি ক্রাইসিস, তার টাকার ক্রাইসিস, তার শ্বশুরবাড়ির অবস্থা ভালো না, তার হাজব্যান্ডের অবস্থা ভালো না, এখন সে মেয়ে মানুষ সংসারে কাজ করে যদি সে ট্রাই করে যে আমি 10 টাকা ইনকাম করবো, সে করতে পারে তার দিক থেকে। কিন্তু আপনারা যে প্রোডাক্টগুলো কিনতেছেন, আপনাদেরকে তো যাচাই বাছাই করে কেনা উচিত। আপনারা একটা জিনিস কিনবেন, পরবর্তীতে যখন ইনকেস একটা প্রবলেম ফেস করবেন, পরবর্তীতে যে আপনার এটা নিয়ে নাড়াচাড়া করবেন, তাহলে তো লাভ নেই। নিজের জায়গা থেকে আগে সচেতন হতে হবে। আমার কথা বলার উদ্দেশ্যটা এটাই ছিল। তো সব কিছু মিলে আমি বলবো, তানজিলা পুরোটাই সাকিব এবং তানজিলা স্ক্রিপ্টেড নাটক ড্রামা করতেছে ইউটিউবে, ভিউ বিজনেস ছাড়া কিচ্ছু না ভিউয়ার্স। তো যাই হোক, আমার আগে কিছু ভিডিও আপলোড করা ছিল, আপনারা অবশ্যই দেখবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর মুতুরি আপা নিয়ে একটা ভিডিও আমি আপলোড করব। আপনারা অনেকেই বলেছেন যে মুতুরি আপা নাকি ডেঞ্জারাস, মুতুরি আপা নাকি হচ্ছে সবার চ্যানেল স্ট্রাইক দিচ্ছে, খায়া ফেলতেছে, মুতুরি আপাকে নিয়ে কথা বলা যাবে না। তো মুতুরি আপাও যে ভিউ বিজনেসটা করলো, মুতুরির ভাই তো চলে আসছে ভাইয়ের বউকে নিয়ে। তো সব কিছু মিলে আমি পরবর্তীতে আর একটা ভিডিও আপলোড করব। তানজিলা এবং সাকিবের বিষয়টা অনেকে জানতে চাচ্ছিলেন। আমি আপনাদেরকে 100% গ্যারান্টিতে বলতেছি, তানজিলা এবং সাকিব শুধুমাত্র টাকা পয়সার জন্য ড্রামা করতেছে, আর কিচ্ছু না অনলাইনে। তো যাই হোক ভিউয়ার্স,
ভিউয়ার্স এই ভিডিওটা দেখতে থাকেন, আর পরবর্তীতে আরও 2-3টা ভিডিও আপলোড করা হবে রাত্রের ভেতরে। সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দিবেন, আর অবশ্যই এই ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মানে মনে হচ্ছে যে তানজিলা সাকিব শুধুমাত্র নাটক করতেছে টাকা ইনকাম করার জন্য, নাকি আসলেই সত্যি। আর তানজিলার শ্বশুরবাড়ির এলাকা থেকে মানে সাকিবের বাড়ির আশেপাশে থেকে অনেকেই আমার ভিডিও দেখে, যারা আমাকে মেসেজ করেছে, অনেক কথাই জানিয়েছে, অনেক কিছু বলেছে, বাট আবার নাম গোপন করতে বলেছে। অ্যাকচুয়ালি আমি নাম কারোই বলবো না, বাট আমি ওই বিষয়টা নিয়ে কথা বলবো, কারণ ওই বিষয়ের ফুটেজগুলো বা ওই যে কমেন্টগুলো দিয়েছে, কমেন্টগুলো আমাকে স্ক্রিনে শো করতে হবে যাতে আপনারা পড়তে পারেন। বাট এত বড় বড় কমেন্ট লিখেছে, আমি যখন স্ক্রিনে দিব তখন দেখা যাচ্ছে ব্লার হয়ে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে, লেখাগুলো অস্পষ্ট, যার কারণে আপনারা বুঝতে পারবেন না। তো আমার এডিটিংয়ের কারণে আমার ওই ভিডিওগুলো দিতে দেরি হচ্ছে। তো সাথে থাকবেন, পাশে থাকবেন, পরবর্তীতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনারা জানতে পারবেন। যারা তাদের ভিডিও দেখেন না, যারা চান যে আমার মুখের কথা শুনে নেবেন যে কি হচ্ছে না হচ্ছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর এই ভিডিওটা দেখতে থাকেন। অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন আপুরা। তো ঠিক আছে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।